হ্যালো বন্ধুরা, গ্রিন অ্যান্ড ট্রাভেলে আপনাদের স্বাগত। মৌসুম্বি লেবু খেতে কে না ভালোবাসে। তাই সেই মৌসুম্বি লেবু যদি হয় আপনার বাড়ির ছাদ বাগানে, তাহলে কতই না ভালো হবে। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি গাছ, মৌসুম্বি লেবু গাছ, সঠিক পরিচর্যা দিয়ে মৌসুম্বি লেবু আপনারা পেতে পারেন। আপনারা আমার এই মৌসুম্বি লেবু গাছটা দেখতেই পাচ্ছেন। এই মৌসুম্বি লেবু গাছে প্রচুর পরিমাণে মৌসুম্বি লেবু ধরে আছে এবং নতুন পাতাও গজাচ্ছে। আমার এই মৌসুম্বি লেবু গাছটা একটা কলম করার মৌসুম্বি লেবু। আপনি চাইলে পারে বীজ থেকেও এই মৌসুম্বি লেবু গাছ তৈরি করতে পারেন, কিন্তু বীজ থেকে মৌসুম্বি লেবু তো গাছ, মৌসুম্বি লেবু ধরতে অনেক সময়ই লেগে যায়। সেই জন্যে গ্রাফটিং বা কলম করা গাছই সবথেকে ভালো এবং খুব তাড়াতাড়ি ফল আসে। আমার এই গাছটি একটি মাল্টা মৌসুম্বি লেবু গাছ। মাল্টা হচ্ছে মৌসুম্বি গাছের একটি প্রকারভেদ। তো মাল্টা মৌসুম্বি খেতেও খুব সুস্বাদু হয় এবং দেখতে খুব একটা বড় হয় না, কিন্তু কিন্তু খেতে সত্যিই খুব অসাধারণ এবং এর মধ্যে বীজের সংখ্যাও খুবই কম। দেখতে পাচ্ছেন আমার এই লেবু গাছটি একটি মাটির 40 থেকে 45 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে। যেহেতু টবটি একটু বড়, সেই জন্য গাছটাও একটু বড় হয়েছে এবং লেবুর সংখ্যাও অনেক বেশি। তো আপনারা চেষ্টা করবেন যেখানে গাছটি লাগাবেন সেটা একটু বড় টব হলেই গাছটি বাড়তে সাহায্য করবে এবং গাছটির মধ্যে ফলও প্রচুর বেশি আসবে। এছাড়াও আপনি চাইলে প্লাস্টিকের কোনো বড় গামলা বা কোনো মাটির নাদা এর মধ্যেও লাগাতে পারেন। গাছটি লাগাতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে মাটি। তো আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি যে মাটি কেমন নিলে খুব ভালো হয় গাছ এবং ফলও। তো আপনারা চেষ্টা করবেন সকল সময় দোআঁশ মাটিটাই নিতে, এবং দোআঁশ মাটির সঙ্গে কিছু বালি মাটি অ্যাড করে দিলেন এবং কিছু জৈব সার, কিছু খোলের গুঁড়ো, এছাড়াও কিছু হাড়ের গুঁড়ো। তাহলে গাছটি বড় হতে সাহায্য করবে এবং গাছটির মধ্যে অনেক ফুল এবং ফলে ভরে যাবে। আমার এই গাছটিতে বছরের সারা সময়ই ফল দেখা যায়। কোনো সময় হয়তো ফল পাকে এবং কোনো সময় হয়তো ফুল ফোটে। আপনারা যখন গাছটি কোন নার্সারি থেকে নেবেন বা কলম করে নেবেন, তখন অবশ্যই এর জাতটা দেখে নেবেন যাতে সকল সময় ফলটা পান। তাহলে পরে গাছটির মধ্যে যে ফলগুলো পাবেন আপনি সারা বছরই খেতে পারবেন। আমার এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি 2 বছর বয়স হলো। এই গাছের ফল আমরা এর আগেও অনেকবার খেয়েছি। এই গাছের ফল অত্যন্ত মিষ্টি এবং এর ভেতরেও, ফলের ভেতরে একদম বীজ সংখ্যা নেই বললেই চলে। যেহেতু লেবু গাছ একটি বড় গাছ এবং এর ফল সারা বছরই থাকে এবং ধরে, সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যাতে সঠিক সময়ে সার প্রয়োগ করতে পারবে। সঠিক সময়ে সার প্রয়োগ না করতে পারলে গাছের ঠিকঠাক ফল আসবে না, ফুল ঝরে পড়বে এবং এই লেবুর ভেতরে যে রস থাকে সে রসগুলো পরিপূর্ণ হবে না, অসময়ে ফলগুলো ঝরে পড়বে। সেই জন্য আপনি চেষ্টা করবেন প্রতি 7 দিন বা 10 দিন অন্তর অন্তর যাতে বল প্রয়োগ বা সার প্রয়োগ করতে পারেন। সার বলতে আপনি এখানে খোলের গুঁড়ো, হাড়ের গুঁড়ো, এছাড়াও কিছু জৈব সার এবং ভার্মি কম্পোস্ট এসবগুলো ইউজ করতে পারেন। এবং প্রত্যেকটা গাছের জন্য আগেও বলেছি আমি, নিম খোলটা খুব অত্যন্ত উপকারী। আপনি সঠিকভাবে নিম খোলটা পচিয়ে গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন, তাহলে এই গাছের ফল অত্যন্ত বড় হয় এবং খুব সুস্বাদু হয়। আর একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, গাছের জল প্রয়োগ করা। আপনি যদি ঠিকঠাক জল প্রয়োগ না করেন, তাহলে গাছের যে ফলগুলো আছে সে ফলগুলো খুব অত্যন্ত অল্প সময়ের মধ্যে ঝরে যেতে পারে। সেই জন্য আপনাকে প্রতিদিন বা প্রতি 2 দিন 1 দিন অন্তর যখন দেখবেন গাছের গোড়ার মাটিগুলো শুকিয়ে গেছে, তখন আপনি ঠিক পরিমাণ মতো জল প্রয়োগ করবেন। দেখবেন যাতে খুব বেশি জল প্রয়োগ করবেন না, তাহলে পরে বেশি অতিরিক্ত জল প্রয়োগের কারণে এই লেবু গাছের গোড়া পচে যেতে পারে এবং সে কারণে
গাছটা মরে যেতেও পারে। আর একটা দিক আপনাকে খেয়াল রাখতে হবে যে গাছটি কোথায় রাখবেন। গাছটি অবশ্যই সূর্যের আলো যেখানে সারাদিন পাবে সেখানে রাখবেন, কারণ সূর্যের আলো না পেলে এই লেবু গাছের পাতাগুলো কুঁকড়ে যায় এবং এই লেবু গাছ বাড়ে না। আর যদি না বাড়ে বা কুঁকড়ে যায় তাহলে তো আপনি ফল আর ফুল কোনোটাই পাবেন না। তাই চেষ্টা করবেন যেখানে সারাদিন সূর্যের আলো পায় সেখানেই রাখা। আপনারা আর একটা জিনিস খেয়াল করবেন, গাছটি যখন বড় হবে তখন গাছের মধ্যে একরকম পোকা দেখতে পাবেন। পোকাটা দেখতে একদম লেবু গাছের পাতার মতোই হয় এবং এই লেবু গাছের পাতার মতো হওয়ার কারণে এই পোকাটা ঠিকঠাক মানুষের চোখে দেখতে পায় না। আপনারা এই লেবু গাছের যে পাতা থাকবে পাতাটাকে উল্টিয়ে দেখবেন সেই পোকাগুলো আছে কিনা। যদি পোকাগুলো থাকে তাহলে সেগুলো মেরে ফেলবেন অথবা কীটনাশক ইউজ করবেন। না হলে এই পোকাগুলোতে এই যে কচি পাতাগুলো বের হয় সেই পাতাগুলো ওরা খেয়ে নেয়, সেই ফলে নতুন নতুন ফুল বা ফল বা পাতা গজাতে পারে না। এই মৌসুম্বি গাছ শুধু বড় হলেই আপনি ফল পাবেন না, এই মৌসুম্বি গাছের অনেক গুরুত্বপূর্ণ সমস্যা আছে, যে সমস্যাগুলো আপনি সঠিকভাবে সমাধান না করতে পারলে ফল ফুল আপনার কোনোটাই আসবে না। এই গাছের প্রধান সমস্যা হলো লেবুর ফুল ঝরে যাওয়া। যখন লেবুর ফুলটা ফোটে তারপরে যখন যে লেবুটা আসে সেই লেবুটা কিছুটা বড় হয় আর আস্তে আস্তে ওই লেবুগুলো হলুদ হয়ে পড়ে যায়। আপনি তাতে খেয়াল করে দেখবেন যে ছোট লেবুগুলো হলুদ হয়ে যেত না পড়ে যায়। যদি হলুদ হয়ে পড়ে যায় তাহলে আপনি কীটনাশক ওষুধের দোকান থেকে অবশ্যই কিছু ভিটামিন বা কিছু ওদের ওষুধ দেবে, সেই ওষুধগুলো স্প্রে করবেন, তাতে লেবুগুলো আপনার টিকে যাবে এবং মোটা হবে। এবং আরেকটি সমস্যা হচ্ছে এই লেবুর পাতা কুঁকড়ে যাওয়া। এই গাছে সাধারণত ঠিকঠাক সার বা ঠিকঠাক জল প্রয়োগ না করতে পারলে বা ঠিকঠাক সূর্যের আলো না পেলে এর পাতাগুলো কুঁকড়ে যায়। যখনই দেখবেন পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে তখনই বুঝবেন এই লেবু গাছের কোনো সমস্যা হচ্ছে, হয়তো জলের, না হলে সারের, না হলে রৌদ্রের। তো আপনি চেষ্টা করবেন সেই জন্য গাছটি রৌদ্রে রাখবেন এবং ঠিকঠাক সার দেবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে যে লেবুটা আছে মোটামুটি এর আগের বারের লেবুটা ফুলেছে, এটা যথেষ্ট মোটা হয়েছে এবং এটা রাখলে আরও মোটা হবে এবং এর গায়ের রঙটাও বেশ হলুদ হয়েছে। তো চলুন আমি দেখব এই লেবুটা কেটে এর ভেতরটা কেমন এবং এটা খেতে কেমন সুস্বাদু। দেখতে পাচ্ছেন লেবুর মধ্যে বীজের সংখ্যা একদমই কম এবং রসে ভরপুর এবং ভেতরটা একদম সাদা। চলুন তাহলে একবার এটা আমি ফলটা টেস্ট করে দেখি কেমন হয়েছে সুস্বাদু। খুব সুন্দর টেস্ট এবং খেতেও খুব মিষ্টি। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটা মৌসুম্বি লেবু গাছ রাখার। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আবার আসবো নেক্সট কোনো ভিডিওতে।